একটি না, নয়টি বাহন রয়েছে শনিদেবের। সেই বাহনের আবার রয়েছে আলাদা আলাদা তাৎপর্য। কারা কারা রয়েছে শনি ঠাকুরের বাহনের তালিকায়, ঠিক কি কারণেই বা এতগুলো বাহন শনি ঠাকুরের, জানুন। হিন্দু ধর্মে দেবদেবীর অভাব নেই। সেই দেবদেবীর পুজো করার জন্য বিশেষ দিন এবং তিথির উল্লেখ রয়েছে। সেই সঙ্গে রয়েছে তাদের বাহন। দেবী দুর্গার বাহন যেমন সিংহ, গণেশের ইঁদুর, সরস্বতীর রাজহংস, লক্ষ্মীর পেঁচা, কার্তিকের ময়ূর। তবে শনি ঠাকুরের রয়েছে একাধিক বাহন। শাস্ত্র অনুযায়ী শনিদেবকে ন্যায় বিচারের দেবতা ও ফলদাতা হিসেবে মেনে চলা হয়, কারণ শনিদেব ভক্তদের কর্ম অনুযায়ী ফল প্রদান করে। হিন্দুদের প্রায় প্রত্যেক দেবতাদেরই একটি করে বাহন থাকলেও শনিদেবের রয়েছে 9টি বাহন। কর্মফলের দেবতা ভক্তদের কর্মের উপর ভিত্তি করে সেই অনুযায়ী বাহনে চেপে গমন করেন। শুধু দেবী দুর্গা নয়, শনিদেবেরও অন্যতম বাহন হলো সিংহ। সিংহ সাহস, বীরত্ব ও প্রজ্ঞার প্রতীক। শনি যখন সিংহের উপর বসেন তখন তা শুভ বলে মনে করা হয়। এর দ্বারা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করেন। নিরীহ পশু গাধা হলো শনিদেবের বাহন। এই বাহন কঠিন পরিশ্রমের প্রতীক, তবুও কখনো এর জন্য উৎসাহ প্রদান করে না। শনিদেবের বাহন গাধা যদি হয়, তার অর্থ কোনো লক্ষ্য বা সাফল্য অর্জনের জন্য ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হবে। অন্যদিকে শকুন ও কুকুর, এই দুই বাহনের উপর শনিদেবের অবস্থান করলে তা শুভ বলে মনে করা হয়। এর ফলে ব্যক্তিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, সেই সঙ্গে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও শনিদেবের অন্যতম বাহন হিসেবে ঘোড়া হলো উদ্যমী, সাহস এবং বিজয়ের প্রতীক। শনিদেবের জন্য কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলিতে ঘোড়ায় চড়ার অবস্থান থাকে, তাহলে তার শুভ বলে গণ্য করা হয়। হিন্দু ধর্মে রাজহাঁসকেও শুভ বলে মনে করা হয়। সেই কারণে শনিদেব রাজহাঁসের ওপর চড়াও হলে ব্যক্তির জীবনে শুধুই শুভ এবং সৌভাগ্য বৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায়। তাছাড়া হাতি হলো শক্তি এবং প্রজ্ঞার প্রতীক। শনিদেবকে হাতির পিঠে চড়া অবস্থাকে অশুভ বলে মনে করা হয়। এর ফলে বিরোধের কারণ হতে পারে। ব্যক্তির জীবন অসম্ভব চ্যালেঞ্জের হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শনিদেব যদি শেয়ালে চড়ে থাকেন, তার অর্থ হলো অশুভ ইঙ্গিত প্রদান করছে। শনিদেব যদি ব্যক্তির জন্ম কুণ্ডলিতে শেয়ালে চড়ে থাকেন, তাহলে তার অর্থ ওই ব্যক্তিকে অন্য ব্যক্তির ওপর নির্ভরশীল থাকতে হবে।